আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নাশকুরুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা ও মহানগর আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সভাপতি, বিশেষ আকর্ষণ ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম নায়েবে আমির হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল সাহেব, মহানগর জেলা নেতৃবৃন্দ, থানা নেতৃবৃন্দ সহ সর্বস্তরের ভাইরা, প্রথমে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করতে হয়। এমনই একটা সংগঠনে আমরা দাখিল হয়েছি যে সংগঠন ইসলাম, দেশ এবং মানবতার সেবায় সার্বক্ষণিক নিয়োজিত। আপনাদেরকে ধন্যবাদ জানাই, বিশেষ করে খুলনা জেলা মহানগর শাখাকে এমন একটা সুন্দর আয়োজনের জন্য। প্রথমে স্মরণ করতে হয় ব্রিটিশ খাদা আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত যারা এই দেশের মানুষের অধিকার আদায়ের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের জন্য আল্লাহ পাকের কাছে জান্নাতুল ফিরদাউস কামনা করি। বিশেষ করে অতি সম্প্রতি আবু সাইদ মুগ্ধ সহ হাজার হাজার আমাদের ছেলেরা, আমাদের ভাই বোনেরা যারা দুনিয়ার থেকে চলে গেছেন, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস কামনা করি। হাজার হাজার ভাই বোনেরা, ছেলে মেয়েরা পঙ্গুত্ব বরণ করেছে, আহত হয়েছেন, বিভিন্ন হসপিটালে কাতরাচ্ছেন, তাদের সুস্থতা কামনা করছি। সাথে সাথে আপনারা জানেন কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, ফেনী সহ অনেক জেলায় বন্যায় প্লাবিত হয়েছে, লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়েছেন। এর মধ্যে অনেক লাশও পাওয়া যাচ্ছে, অনেকে আহাজারি করতেছেন, আমাদেরকে উদ্ধার করেন, আমাদেরকে উদ্ধার করেন। এমনকি সেনাবাহিনীর সদস্যরা অনেককে উদ্ধার করতে সক্ষম হচ্ছে না। আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেন। তো যাই হোক, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি এবং কেন আপনারা ভালো চিনেছেন। কয়েক বছর আগেও শোনা যেত, মানুষে বলা বলি করতো, হুজুরেরা কেন রাজনীতি করতে আসে। এই কয়েক বছর আগে ঠিক একই মুখ থেকে এখন এই কথা বের হওয়া শুরু হয়েছে, এখন হুজুরদেরই দরকার। বারবার তারা ধোঁকা খেয়েছে, তারা হয়রানির শিকার হয়েছে, হাজার হাজার মিথ্যা মামলায় পড়েছে, অনেক গুম হয়েছে, খুন হয়েছে। এখন চাঁদাবাজি এবং সন্ত্রাসের মাধ্যমে একটা দুনিয়ার জাহান্নামে পরিণত হয়েছে। এর থেকে এদেশের মানুষ মুক্তি পায়। এই মুক্তি চাওয়ার কারণেই এখন ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভালোবাসা শুরু করেছে। আলহামদুলিল্লাহ, এভাবে আমরা এগিয়ে যেতে চাই। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কয়েকটা পরামর্শ দিচ্ছি। এদেশে যত সরকার এসেছে সুনামের সাথে, যার সময় দুর্নাম নিয়ে তারপরে গেছে, অপদস্থ হয়ে গেছে। আপনাদের কাছে দাবি হলো, সুনামের সাথে শুরু করেছেন দায়িত্ব পালন, আপনারা দুর্নাম নিয়ে যেন এখান থেকে বিদায় না হয়। এই জন্য কয়েকটা পরামর্শ। গত জুলাই মাসে যে হত্যাকাণ্ড হয়ে গেল, আপনারা এই হত্যাকারীদের বিচার করুন। শুধু তাই না, বিগত 16 বছর ধরে রাজনৈতিকভাবে, প্রশাসনিকভাবে যারা খুন হয়েছে, হত্যা শিকার হয়েছে, তদন্ত সাপেক্ষে তাদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেবেন। সাথে সাথে এই 16 বছরে যত দুর্নীতিবাজ, পাচারকারী টাকা পাচার করেছে, তাদের বিদেশির পাচারকৃত টাকা ফিরিয়ে আনুন, তাদের বিচার করুন। বিশেষ করে যারা সরকারে ছিল, তাদের সম্পদের হিসাব দিতে হবে। সাথে সাথে যে সকল নির্বাচন কমিশন নির্বাচনের নামে তামাশা করেছিল, যে তামাশার কারণে সাধারণ মানুষ যথাযথ প্রার্থী ভোট দিতে পারে নাই,
এই সকল নির্বাচন কমিশনকে বাতিল করতে হবে, শুধু তাই না, তাদের বিচারও করতে হবে। একটু আগে শুনেছেন, এর জন্য আমরা দাবি করেছি পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে। সাথে সাথে আর একটা কথা বলতে চাই, বিগত সরকার এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছিল। সচেতন অভিভাবকেরা চিন্তা করে গিয়েছিল আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তার কি আস্তিক হবে না নাস্তিক হবে। সেই মহাবিপদ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেছেন। আমরা বলে থাকি, মাজলুম জনতার আহাজারি কখনো বিফলে যায় না, ব্যর্থ হয় না। এদেশের লক্ষ লক্ষ মানুষের চোখের পানি ঝরেছে, হাজার হাজার লক্ষ লক্ষ মামলা হয়েছে, এমনও মানুষ আছে প্রতিদিন তাদের আদালতে হাজিরা দেওয়া লাগছে। এখন আপনারা এই জাতীয় কাজ যেন সংগঠিত হলে আপনারা সতর্ক থাকবেন। আর যে সকল ছাত্ররা আন্দোলন করেছো, এদেশের জনতা তোমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ময়দান নেমেছিল। তোমাদের বা শিক্ষার পরিবেশ ফিরে আসছে, তোমরা শিক্ষা প্রতিষ্ঠানে যাও, ক্যাম্পাস খোলা রাখো, জানালা খোলা রাখো, মাঝে মাঝে উকি মেরে দেখবে সেটা কি এই দেশে আবারও কেউ যদি উৎপাত করার চেষ্টা করে, তোমরা আবারও নেমে এসে তাদের হাতকে ভেঙে চুরমার করে। সাথে সাথে বিদেশি শকুনের চোখ পড়া শুরু হয়ে গেছে। বিদেশি শকুনের কোনো নজর যদি পড়ে, আবার এদেশের মানুষ বিদেশি শকুনের চোখকে উপরে ফেলে দেবে ইনশাআল্লাহ। আমরা ঢালাওভাবে বলে থাকি আওয়ামী লীগ দুর্নীতিবাজ, বিএনপি দুর্নীতিবাজ। আমি ভিন্ন কথা বলি, এদেশের ভোটারেরা কিন্তু দুর্নীতি করে না, দুর্নীতি ভাগও পায় না। এদের ভোট নিয়ে যারা চেয়ারে থাকে তারাই কিন্তু দুর্নীতি করে। যারা ভোটার, এদেরকে ঢালাওভাবে দোষী করা যাবে না। হ্যাঁ, তাদের ভুল আছে, তারা অন্যায় কাজে সমর্থন করেছে। আশা করি এদেশের ভোটারেরা সচেতন হয়ে গেছে। আমাদের হাত দিয়ে, আমরা ভোট দিয়ে কোন দুর্নীতির প্রশ্রয় দেব না, সহযোগিতা করব। এখন যেমন ঘরে ঘরে, গ্রামে গঞ্জে, পাড়ায় মহল্লায় চায়ের দোকানে শোনা যায় যে এখন দরকার হুজুরদের, এখন দরকার ইসলাম। আমরা আর প্রত্যাশা করতে পারি না। আমরাও চাই এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক। আপনারা চান না? সবাই চান না? ইসলামকে কাউকে ধোকা দেয়, দুর্নীতি করে, চুরি করে, ডাকাতি করে, মালামাল লুটতরাজ করে? কিছুই করে না, বরং এদেশের মানুষ শান্তি সুস্থিতে বসবাস করে, এই জন্য চেষ্টা করে। আমরা চেষ্টা করতেছি। আমরা ঢাকায় থাকি, বড় বড় মোকাবেলা করা লাগে, বড় অপশক্তির সঙ্গে মোকাবেলা করে। আমরা গ্রামে গঞ্জে এগুলো করতে চাই না। আমাদের সবাই প্রতিবেশী, আপনজন, বুঝিয়ে শুনিয়ে তাদেরকে সঠিক পথ দেখাতে আমরা চাই। তবে এরপরেও যদি আমার সাধারণ ভাইদের, সাধারণ ভোটারদের ভোটকে আবার কেউ ছিনতাই করতে চায়, ডাকাতি করতে চায়, অবশ্যই আমরা আঙ্গুল বাঁকা করতে। আপনারা দোয়া করবেন, মুসলিম জনতার পাশে থাকবেন, কাউকে জুলুম করবেন না, অত্যাচার করবেন না, বদদুয়া করাবেন না, অভিশাপ করাবেন না। স্বস্তিতে শান্তিতে সবাইকে নিয়ে চলুন। আর যারা অপরাধ করেছেন তওবা করুন, ফিরে আসুন, আল্লাহ পাকের রহমত আপনারা পাবেন। কিন্তু অপরাধ করবো না তো, যে বাদ দিতে না পারে, আবার কিন্তু গজব আসতে পারে।